শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। প্রভু কহে পর শ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ মিলন প্রসঙ্গে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয়ে প্রবৃত্ত হয়েছেন। রায় রামানন্দ সন্ধ্যাবেলায় অতি সাধারণ বেশে একজন মাত্র সেবক সঙ্গে প্রভুর সঙ্গে মিলিত হলেন। দণ্ডবত প্রণামাদি সমাপনান্তে উপবেশন করলেন। প্রভু প্রশ্ন করলেন পরশ্লোক সাধ্যের নির্ণয়। জীবের যথার্থ সাধ্য কি তাহা নির্ণয়ের জন্য শাস্ত্রীয় প্রমাণ সহ তুমি বর্ণনা করো। শাস্ত্রীয় প্রমাণ বলো। শ্লোক অর্থাৎ শাস্ত্রীয় প্রমাণ। এ সম্বন্ধে গতকাল আমরা কথঞ্চিত আস্বাদনের প্রয়াস পেয়েছি। তাহাতে ইহাই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য সম্পাদনের পক্ষে প্রেম হচ্ছে অপরিহার্য। সেই জন্যে কৃষ্ণ প্রেমই হইতেছে বাস্তব সাধ্য বস্তু। সাধন ভক্তির অনুষ্ঠানে ভগবত কৃপায় ভগবানের সহিত জীবের সম্বন্ধের জ্ঞান স্ফুরিত হয়। জীব যে নিত্য কৃষ্ণ দাস অর্থাৎ শ্রী ভগবানের যে অংশ স্বরূপ, জীব শক্তির অংশ, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হলে অনুচৈতন্য স্বরূপ জীব, কিন্তু শ্রী ভগবানেরই অংশ। কাজেই এই যে সম্বন্ধ জীবের সঙ্গে ভগবানের, এই যে নিত্য সম্বন্ধ, জীব ভগবানের অংশ, আর অংশের কাজ অংশীর সেবা। এই জন্যে দাস সম্পর্ক, সেব্য সেবক সম্পর্ক। এই যে সেব্য সেবক সম্পর্ক, যেটা অনাদিকাল থেকে জীব ভুলে বসে আছে, বিস্মৃত হয়ে আছে, সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে চিত্ত মার্জিত হলে ভগবত কৃপায় এই সম্বন্ধ জ্ঞানটি জাগরিত হয়, অর্থাৎ জীবের স্বরূপ জ্ঞান জাগরিত হয়। আমি কে, আমার স্বরূপ কি, এই জ্ঞান যখন জাগরিত হয়, আমি শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র হল শ্রীকৃষ্ণের অংশ। তাহলে শ্রীকৃষ্ণের সঙ্গে আমার সম্বন্ধটি কি? সেব্য সেবক প্রভুভৃত্য সম্বন্ধ, এটি জাগরিত হয়। আর যখন সেই সম্বন্ধ জাগরিত হয়, সম্বন্ধ জ্ঞান হয়, এটা শোনা কথা নয়, কেননা শাস্ত্রের বাণীর মাধ্যমে ইহা আমরা সবসময় শ্রবণ করে থাকি, কিন্তু অনুভবগত। সাধন ভক্তির অনুষ্ঠানে ভগবত কৃপার ফলে চিত্তশুদ্ধ হলে সেই অনুভব জাত হয়, নিজের স্বরূপের স্মৃতি জাগরিত হয়, অনুভূত হয়। যখন স্বরূপের স্মৃতি জাগরিত হবে, তখন আনুষাঙ্গিকভাবে জীবের সংসার নিবৃত্তি হয়ে যায়। অর্থাৎ দেহাবেশ গেহাবেশ, দেহগেহ ইত্যাদির প্রতি যে আসক্তি, সসুখ ভোগ
অর্থাৎ দেহেন্দ্রিয় ইত্যাদির ভোগের প্রতি যে আসক্তি, সেগুলি স্বাভাবিকভাবে নিবৃত্ত হয়ে যায়। এই যে সম্বন্ধ জ্ঞান, যেটি সাধন ভক্তির অনুষ্ঠানে জীবের স্ফুরিত হয়, এই সম্বন্ধ জ্ঞানের দুইটি অঙ্গ। একটি হচ্ছে সেব্য সেবক ভাব, আর একটি হচ্ছে সেবা বাসনা। সেব্য সেবক ভাব হচ্ছে পরস্পরের, আর সেই সেব্য ভাগ পোষণের নিমিত্ত হচ্ছে সেবা বাসনা। এই যে সেবা বাসনা, সেব্য সেবক, আমি সেবক, শ্রী ভগবান অর্থাৎ প্রভু তিনি আমার সেব্য, এই ভাবটি যখন হৃদয়ে জাগরিত হচ্ছে, তখন সেবকের যা কর্তব্য অর্থাৎ সেবা, তো সেই সেবা বাসনাটাও স্বাভাবিকভাবে হৃদয়ে জাগরিত যায়। এই সেবা বাসনা যদি স্বরূপ শক্তি কর্তৃক অনুগৃহীত হয়, অর্থাৎ সম্বন্ধ জ্ঞান জাগ্রত হওয়ার পরে চিত্তে স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ প্রেমের যদি আবির্ভাব হয়, সম্বন্ধ জ্ঞানটা জাগরিত হয় আগেই, চিত্ত শুদ্ধ হলে, অনর্থ নিবৃত্তি হলে, যখন সাধন ভক্তি ধীরে ধীরে নিষ্ঠা, রুচি, আসক্তির স্তর অতিক্রম করে ভাবের স্তরে পৌঁছে যায়, তখন সেটি আর সাধন ভক্তি থাকে না। তখন সাধন ভক্তি পরিবর্তিত হয়ে ভাব ভক্তিতে রূপান্তরিত হয়। সেই অবস্থাকে, সেই স্তরে অধিষ্ঠিত সাধককে যে ভক্তি অনুষ্ঠান, তাহা হচ্ছে ভাব ভক্তির অনুষ্ঠান। সাধন ভক্তি পরিপক্ক হয়ে ভাব ভক্তিতে পরিণত হচ্ছে। সেই ভাব ভক্তি আবার ধীরে ধীরে প্রেম ভক্তিতে পরিণত হয়, অর্থাৎ পৌঁছায়, প্রেমে পৌঁছায়। কখন পৌঁছায়? যখন এই স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ প্রেমের আবির্ভাব চিত্তে হয়। তো সেই প্রেমের আবির্ভাব যখন হয়, অর্থাৎ প্রেমের স্তরে যখন সাধক পৌঁছে যায়, অর্থাৎ এই সেবা বাসনা, সেবা বাসনাটা জাগরিত হচ্ছে কখন? সাধন ভক্তি অনুষ্ঠান করতে করতে যখন নিজের স্বরূপ জ্ঞানটি জাগরিত হচ্ছে, অর্থাৎ অনর্থ নিবৃত্তি হচ্ছে, ভজন ক্রিয়ার মাধ্যমে অনর্থ নিবৃত্তি হচ্ছে, এবং ভগবত কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপাতে অনর্থ সম্যক রূপে নিবৃত্ত হয়ে গেলেই তারপরে নিষ্ঠা, রুচি, আসক্তি সহকারে সাধন ভক্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হতে থাকে। সেবা বাসনা প্রথম থেকেই থাকে, কিন্তু সেই সেবা বাসনাটি পরিপক্ক হচ্ছে ধীরে ধীরে। যখনই চিত্ত শুদ্ধ হয়ে যায়, অর্থাৎ চিত্তে প্রাকৃত গুণ আর থাকে না, তখন অপ্রাকৃত যে শুদ্ধ সত্য তাহার আবির্ভাব হয়। সেই বিশুদ্ধ সত্ত্বে রঞ্জিত হলে সেই চিত্তেই ভক্তি দেবীর আবির্ভাব হয়ে থাকে। এই ভক্তি দেবী হচ্ছেন স্বরূপ শক্তি। কাজে এই স্বরূপ শক্তি কর্তৃক অনুগৃহীত হলে, অর্থাৎ স্বরূপ শক্তি ভক্তি দেবীর আবির্ভাব হলেই সেই যে সেবা বাসনা, যেটি সাধন অবস্থায় প্রথম থেকেই সাধকের চিত্তে বিরাজমান আছে, সেই সেবা বাসনাটি যখন সাধন করতে করতে ভক্তি দেবীর কৃপায় প্রেম প্রাপ্ত হয়ে যায়, তখনই সেবা বাসনাটি যথার্থ সার্থকতা লাভ করতে পারে। এখন চতুর্বিধা যে পুরুষার্থ, ধর্মার্থ কাম মোক্ষ, যার সম্বন্ধে গতকাল আলোচনা হয়েছে, তাহার যে মোক্ষ অর্থাৎ সাযুজ্য মুক্তি, সেই সাযুজ্য মুক্তি সাধনে সর্বদাই জীব ব্রহ্মের অভেদ চিন্তা করেন। সেই জন্যে সেব্য সেবকত্ব ভাব সেখানে জাগরিত হয় না। প্রভু সেব্য, আমি সেবক, এই ভাবটি কখনোই
জ্ঞানমার্গের সাধনায় অর্থাৎ সাযুজ্য মুক্তি প্রাপ্ত হয় জীব এবং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, ব্রহ্ম এবং জীবে কোনো ভেদ নাই। এই অভেদ চিন্তার ফলে সেব্য সেবকত্ব সম্বন্ধ ভাবটি থাকে না। কাজে সেই যে সম্বন্ধ ভাবটি অর্থাৎ তাদের চিত্তে যে ব্রহ্ম অভেদ ভাব যেটা জাগে, অহং ব্রহ্মাস্মি যে ভাব যে জাগে, তার ফলে হয় কি বাস্তব যে সম্বন্ধ জ্ঞান, ভগবানের সঙ্গে জীবের যে যথার্থ সম্বন্ধ, সেই জ্ঞানটি বিকশিত হতে পারে না। তার কারণ আর কিছুই নাই, জীব ব্রহ্মের অভেদ চিন্তনই হইতেছে এই সম্বন্ধ জ্ঞান বিকাশের মুখ্য অন্তরায়। কেননা যেখানে অভেদ তত্ত্ব হচ্ছে, সমান একই তত্ত্ব প্রকাশিত হচ্ছে, সেখানে তো সেব্য সেবক ভাব থাকতে পারে না। আর যখন সম্বন্ধ জ্ঞানের যথার্থ বিকাশ হচ্ছে না, সেই জন্যে সাযুজ্য মুক্তিতে জীবের যে স্বরূপানুবন্ধী কর্তব্য সেটিও সম্পাদিত হতে পারে না। যথার্থ সম্বন্ধ জ্ঞানটি যদি না হয়, তাহলে সম্বন্ধ অনুরূপ যে কার্য সেটিও হতে পারে না। সম্বন্ধ অনুরূপ যে কর্তব্য যাহা করা উচিত সেটিও প্রকাশিত হয় না এবং সেটি সম্পাদিত হতে পারে না। তাই সাযুজ্য মুক্তিতে পুরুষার্থের উন্নতম বিকাশ হয় না। সেই জন্য সাযুজ্য মুক্তি অর্থাৎ মোক্ষ জীবের স্বরূপানুবন্ধী সাধ্য বস্তু নহে। আচ্ছা, এটা তো সাযুজ্য মুক্তির কথা গেল। মোক্ষ, মোক্ষ বলতে মুক্তি। মুক্তি তো শুধু সাযুজ্য মুক্তি নয়, পঞ্চবিধ মুক্তির কথা বলা আছে শাস্ত্রে। সাযুজ্য ছাড়াও আরো 4টি মুক্তির কথা আছে। শালক্যাদি চতুর্বিধা মুক্তি, শালক্য, সারূপ্য, সাযুজ্য, শালক্য, সারূপ্য, শাস্তি আর সামীপ্য। এই যে শালক্যাদি চতুর্বিধা মুক্তি, এই মুক্তি প্রাপ্ত হলে সেই সাধক বৈকুণ্ঠে নারায়ণের পার্শ্বদত্ত প্রাপ্ত হন, অর্থাৎ সেইখানে পৌঁছান। তো এই শালক্যাদি চতুর্বিধা মুক্তি সাধনে সেখানে সেব্য সেবকত্ব ভাব বিকশিত হয়। কেননা নারায়ণের পার্শ্বদ রূপে, নারায়ণের সেবক রূপে তাহারা পার্শ্বদ দেহ পেয়ে নারায়ণের সেবায় রত হন। কিন্তু পরম বোমাধিপতি নারায়ণ বা অনন্ত ভগবৎ স্বরূপ, শ্রী ভগবানের অনন্ত ভগবৎ স্বরূপ সবই বৈকুণ্ঠ, তার যে কোনো পার্শ্বদত্ত সেও এই চতুর্বিধা মুক্তিরই অন্তর্গত। সেখানে পার্শ্বদ সবসময় অভীষ্টের সেবাতেই রত থাকে, কিন্তু সেখানে এই যে সেবা বাসনাটি সেটির সম্যক বিকাশ হতে পারে না। তার কারণ হচ্ছে কি, এই যে চতুর্বিধা মুক্তি প্রাপ্ত হচ্ছে সাধক, প্রাপ্ত হওয়ার জন্যে তার এই চতুর্বিধা মুক্তির কোনো এক মুক্তির বাসনা হৃদয়ে বিদ্যমান থাকছে। কাজী বাসনা শালক্য বা সামীপ্য বা শাস্তি বা সারূপ্য যে কোনো একটি ভাব, যে কোনো একটি বাসনা, মুক্তি যে কোনো রূপের মুক্তি বাসনা হৃদয়ে যদি বিদ্যমান থাকে, তাহলে দেখা যাচ্ছে কি সেবা বাসনা আছে ঠিকই, কিন্তু সেবা বাসনার সঙ্গে সেই শালক্যাদি মুক্তি প্রাপ্তির জন্য যে বাসনা, সে বাসনাও সেবা বাসনার সঙ্গে জড়িত হয়ে আছে। আর এই যে শালক্যাদি প্রাপ্তি, মুক্তি প্রাপ্তি, মুক্তির বাসনা, সেটি যথার্থ তত্ত্ব বিচার করলে সেটা তো নিজের জন্যই কিছু চাওয়া। এই বাসনা এবং ভগবানের ঐশ্বর্য জ্ঞান, শালক্যাদি চতুর্বিধ মুক্তিতে যে লোক প্রাপ্ত হওয়া যাচ্ছে, যে ভগবৎ স্বরূপের সেবা প্রাপ্ত হওয়া যাচ্ছে, সেখানে ঐশ্বর্য জ্ঞান, ঐশ্বর্য স্বরূপ
সেই যে ভগবানের ঐশ্বর্য জ্ঞান অর্থাৎ সেব্যের যে ঐশ্বর্য জ্ঞান, তাহা কৃষ্ণ সেবা বাসনার সম্যক বিকাশের পক্ষে অন্তরায় হয়ে দাঁড়ায়। এক তো তাহা বিশুদ্ধ প্রেম জাগরিত হয় না, কেননা নিজের জন্য কিছু চাওয়া থাকে। নিজ সম্বন্ধীয় কোন রকম চাওয়া পাওয়ার আভাস থাকা পর্যন্ত সেই ভক্তি অর্থাৎ প্রেম ভক্তিতে রূপান্তরিত হতে পারে না। কাজেই সেখানে সেবা বাসনা থাকে ঠিকই, কিন্তু সেবা বাসনাটি সম্যক রূপে বিকশিত হতে পারে না, প্রকাশিত হতে পারে না। একমাত্র অভীষ্টের সেবাই, সেবা বাসনাই সেখানে থাকে না। তার সঙ্গে নিজেরও যে ওই শালুকাদি মুক্তির যে একটা চাওয়া, সেটাও থেকে যায়। এই জন্যে সম্যক সেবা বাসনাটি সম্যক বিকশিত হতে পারে না। কাজেই শালুকাদি চতুর্বিধা মুক্তিও তাহাতেও পরম পুরুষার্থতা নাই, অর্থাৎ তাহার চরম কাম্য বস্তু হতে পারে না। পুরুষার্থতা অবশ্যই আছে, কিন্তু পরম পুরুষার্থতা নাই, সর্বশ্রেষ্ঠ পুরুষার্থতা নাই। এই জন্যই শাস্ত্রে বলেছেন, ধর্ম প্রচ্ছিত কৈতবয়ত্র পরম নির্মৎসরানাং শতামিত্যাদি। এই শ্লোকের টিকায় শ্রীধর স্বামীপাদ বলেছেন, যে ধর্মে মোক্ষ বাসনা সম্যক রূপে পরিত্যক্ত হয়েছে, তাই হচ্ছে পরম ধর্ম। ধর্ম তো সবকিছুই, কিন্তু তার মধ্যে পরম ধর্ম, শ্রেষ্ঠতম ধর্ম কি? বলছেন যে ধর্মে যত কিছু জীবের চাওয়া আছে, তার মধ্যে মোক্ষ অর্থাৎ মুক্তি, মুক্তি বাসনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ সেই মোক্ষের মধ্যেও, মুক্তি বাসনার মধ্যেও, সাযুজ্য মুক্তি থেকেও এই শালক্যাদি চতুর্বিধা মুক্তি বাসনা আরো শ্রেষ্ঠ, কিন্তু হলেও সেটি সর্বশ্রেষ্ঠ নয়। তা বলছেন যে ধর্মে এই মুক্তি বাসনাও সম্যক রূপে পরিত্যক্ত হয়েছে, পরিত্যাজ্য হয়েছে, এই মুক্তি বাসনার আভাস নাই, তাই হচ্ছে পরম ধর্ম। এবং এই শ্লোকেরই টিকাতে শ্রীজীব গোস্বামীপাদ তিনি বলেছেন, যাতে শালক্য শাস্ত্রীর সারূপ্য সামীপ্য এবং সাযুজ্য এই পঞ্চবিধা মুক্তির বাসনাই সম্যক রূপে পরিত্যক্ত হয়েছে, তাই পরম ধর্ম। শ্রীধর স্বামীপাদ মোক্ষ বাসনা অর্থাৎ চতুর্বিধা যে পুরুষার্থ ধর্ম অর্থ কাম্যক, তাহার মোক্ষ বাসনার, এই মোক্ষ বাসনা বলে পঞ্চবিধা মুক্তির একীভূত ভাবে বলেছেন। কিন্তু এই পঞ্চবিধা মুক্তির মধ্যেও মোক্ষ এবং বাকি চারটি মুক্তির মধ্যে কিছু তারতম্য আছে, তফাৎ আছে। শ্রীজীব গোস্বামীপাদ সেই জন্যে এই পাঁচটি মুক্তির নাম উল্লেখ করে, অর্থাৎ ভিন্ন ভিন্ন রূপে বলে দিয়েছেন। এই পঞ্চবিধা মুক্তির বাসনাই সম্যক রূপে পরিত্যক্ত হয়েছে যে ধর্মে, সেই ধর্মই হইতেছে পরম ধর্ম। তাৎপর্য হচ্ছে এই যে, যে ধর্মের অনুষ্ঠানে শুদ্ধ প্রেম, অর্থাৎ যেখানে নিজের সম্বন্ধনীয় কোনো চাওয়া পাওয়ার কথা তো দূরে, কোনো প্রত্যাশারও কোনো গন্ধ নাই, শুধুমাত্র অভীষ্টের সুখবিধান, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় সেবা বাসনা, যে ধর্মের অনুষ্ঠানে সেই কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় প্রেম লাভ হতে পারে, তাই হচ্ছে পরম ধর্ম। সুতরাং এইরূপ পরম ধর্মের লক্ষ্য যে প্রেম, তাহাই হইতেছে পরম পুরুষার্থ, বা তাহাই জীবের স্বরূপানুবন্ধী সাধ্য বস্তু, অর্থাৎ পরম সাধ্য বস্তু। পরবর্তী আলোচনা থেকে জানা যাবে শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দের নিকটে যে বলেছেন, প্রথমেই পরশ্লোক সাধ্যের নির্ণয়, অর্থাৎ সাধ্যের নির্ণয় করো,
মানে জীবের যথার্থ স্বরূপানুবন্ধী সাধ্য বস্তুটি কি সেটি তুমি বিচার সহ বলো। মানে এক কথায় বলে দিলাম যে শুদ্ধা ভক্তি বা প্রেম ভক্তি অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রেম সেটাই হচ্ছে জীবের সাধ্য বস্তু। তাহাতে নানা প্রশ্ন উঠতে পারে, এই জন্যে বিচার করে বিশ্লেষণ করে তুমি সাধ্যের শ্রীকৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী যে সেবা বাসনা বা প্রেম অর্থাৎ কৃষ্ণ প্রেম তাহাই যে জীবের যথার্থ সাধ্য বস্তু, সেটা কেন সেটি শাস্ত্রীয় প্রমাণ সহকারে তুমি বিচার করে বলবে। এই জন্য পরশ্লোক সার কথা হচ্ছে এই, মায়াবদ্ধ জীবের পক্ষে সাধন থাকলেই সাধ্য আছে, কেননা সাধ্য প্রাপ্তির নিমিত্তই সাধন, আর সাধ্য থাকলেই সাধন আছে। কারণ সাধ্যই যদি না থাকে, কিছু প্রাপ্তিই যদি না থাকে, তাহলে কিসের জন্য সাধন হবে? তাহলে সাধ্য এবং সাধন অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এখন যাহা তাহার স্বরূপের সঙ্গে নিত্য সম্বন্ধ বিশিষ্ট, দেহে ইন্দ্রিয়াদির সঙ্গে সম্বন্ধ বিশিষ্ট নয়, দেহে ইন্দ্রিয়াদির সাধ্য নয়, স্বরূপের সঙ্গে নিত্য সম্বন্ধ বিশিষ্ট, সেটাই হচ্ছে তার সত্যিকারের সাধ্য হবে। কেননা স্বরূপত সে নিত্য। সুতরাং জীবের সত্যিকারের সাধ্য নির্ণয় করতে হলে সর্বাগ্রে অর্থাৎ প্রথমে তার স্বরূপের কথা বিবেচনা করতে হবে। মায়ামুগ্ধ জীব অর্থাৎ বহির্মুখ জীব নিজের স্বরূপ বিস্তৃত, কিন্তু স্বরূপের অনুভূতি একটা তো আছে। কি অনুভূতি? দেহাত্মবোধ। আমিকে এটি চিন্তা করলেই দেহটি, দেহ সম্বন্ধীয় বিষয় তার স্মৃতিতে জাগরিত হচ্ছে। কাজেই দেহ যে আমি নই, দেহটি আমার যথার্থ স্বরূপ নয়, এটি তো প্রথম আগে বিচার বিবেচনা করতে হবে। এই জন্য আগে স্বরূপের যদি নির্ণয় না হয়, তাহলে স্বরূপানুবন্ধী সাধ্যের নির্ণয় হবে না। এই জন্য জীবের স্বরূপের কথা বিবেচনা করতে হলে ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধের কথাও বিবেচনা করতে হয়। কিন্তু মায়াবদ্ধ জীব, সে তো ভগবানের সঙ্গে তার যে সম্বন্ধ আছে বা কি সম্বন্ধ, সে তো অনাদিকাল থেকেই বিস্তৃত হয়ে আছে, ভুলে বসে আছে। এই সম্বন্ধ জ্ঞান স্ফুরণই সাধন ভজনের প্রকৃত লক্ষ্য। জীব স্বরূপত যে নিত্যের কৃষ্ণদাস, এই যে সম্বন্ধ যেটি সে অনাদিকাল থেকে বিস্তৃত হয়ে আছে, সেই সম্বন্ধ জ্ঞান জাগরিত হওয়ার উদ্দেশ্যেই হচ্ছে যথার্থ সাধন ভজন। যাহা কিছু সাধন ভজনের মূল লক্ষ্যই হচ্ছে এই সম্বন্ধ জ্ঞানটি জাগরিত করা। জীব স্বরূপত কৃষ্ণের নিত্যদাস, এইটাই হচ্ছে সম্বন্ধ। আর এই সম্বন্ধ জ্ঞানের দুটি অঙ্গ, একটি হচ্ছে ভগবান ও জীবের মধ্যে সেব্য সেবকত্বের জ্ঞান, আর দ্বিতীয়ত হচ্ছে তার কর্তব্য অর্থাৎ তাহার যে কার্য সেবা বাসনা। যখন সেব্য সেবকত্বের জ্ঞানটি হৃদয়ে স্ফুরিত হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবেই সেবা বাসনা তাহার চিত্তে স্ফূর্তি হয়ে যাবে। এই যে সম্বন্ধ জ্ঞান, এই সম্বন্ধ জ্ঞানের স্ফুরণের যে বাধা অন্তরায়, তাহা হচ্ছে দুটি। প্রথম হচ্ছে দেহাবেশ, যেটি সাধারণভাবে সমস্ত বহির্মুখ জীবের বিদ্যমান। দেহাবেশের জন্য কি হচ্ছে? ভক্তি আদি অর্থাৎ সসুখ ভোগ বাসনা ইত্যাদি বাসনা। আর দ্বিতীয়ত
যাদের দেহাবেশটি ক্ষীণ হয়েছে, অর্থাৎ মুমুক্ষু জীব, দেহ সম্বন্ধীয় ভোগ বাসনা, দেহ সুখের নিমিত্ত যে ভোগ বাসনা এবং তাহার চরিতার্থের মাধ্যমে যথার্থ সুখ লাভ হচ্ছে না, এইটি অনুভবে যখন আসে তখন তার মোক্ষ বাসনা অর্থাৎ জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান, মোক্ষ বাসনা জাগরিত হচ্ছে। তাইলে অন্তরায় দুটি দাঁড়াচ্ছে, একটি হচ্ছে দেহাবেশ এবং তজ্জনিত ভক্তি আদি ভোগ আদির বাসনা, আর দ্বিতীয় হচ্ছে জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান, অহং ব্রহ্মাস্মি। এই দুইটি অন্তরায় যদি দূরীভূত হয়ে যায় তাহলে সম্বন্ধ জ্ঞান স্ফুরিত হতে পারে। তো সম্বন্ধ জ্ঞানের স্ফুরণে সর্বপ্রথমেই সেব্য সেবকত্বের জ্ঞানটি হৃদয়ে স্ফুরিত হয়, যে ভগবান হচ্ছেন সেব্য তত্ত্ব আর জীব তাহার সেবক। এইটি উপলব্ধি হয়, অনুভব হয়। সঙ্গে সঙ্গে যখন এইটি অনুভব হচ্ছে, সেব্য সেবকত্ব ভাবটি যখনই অনুভব হয় তখনই, অর্থাৎ সেই সঙ্গে সঙ্গে সেব্য সেবকত্ব ভাবের সঙ্গে সঙ্গেই সেবা বাসনাও উদ্ভূত হতে থাকে। কিন্তু এই যে সেবা বাসনাটা যে উদ্ভূত হচ্ছে, সেই সেবা বাসনার পরিপূর্ণ বিকাশ বা সম্যক বিকাশের পক্ষেও কিছু অন্তরায় আছে, কিছু বিঘ্ন আছে, কিছু বাধা আছে। প্রথম বাধা হচ্ছে শ্রী ভগবানের জ্ঞান তো আসছে, শ্রী ভগবান আমার সেব্য, কিন্তু এই শ্রী ভগবানের কোন স্বরূপটি আমার যথার্থ সেব্য, অর্থাৎ ভগবান সম্বন্ধে ঐশ্বর্য জ্ঞানের প্রাধান্য। মুক্ত অবস্থাতেও নিজের জন্য কিছু অনুসন্ধান, যা শালকাদি চতুর্বিধা মুক্তির ক্ষেত্রে দেখা গেছে। শালকাদি চতুর্বিধি মুক্তি প্রাপ্ত হওয়ার জন্যে যে বাসনা, সেটা তো নিজের জন্যে। তা এই যে সমস্ত সেবা বাসনায় কি হয়, সেবা বাসনার সম্মুখ বিকাশ হতে পারে না। এক তো প্রথম অন্তরায় হচ্ছে ঐশ্বর্য জ্ঞান, শ্রী ভগবানের ঐশ্বর্য জ্ঞান। শ্রী ভগবান বিশাল, তানার সেবা আমি ক্ষুদ্র কি করতে পারি, আমার কি সামর্থ্য আছে, অর্থাৎ সম্যক রূপে সর্বতভাবে সেবার যে বাসনা সেটি স্ফুরিত হতে পারে না, সেটি বাধাপ্রাপ্ত হয়ে যায় এই ঐশ্বর্য জ্ঞান। এই সমস্ত অন্তরায় যদি দূরীভূত হয় তাহলে সেবা বাসনাটির সম্যক বিকাশ সম্ভব হয়। অর্থাৎ স্বরূপ জ্ঞানে সেব্য সেবকত্ব ভাবটি জাগরিত হলেও, স্ফূর্তি প্রাপ্ত হলেও, সেবা বাসনার সম্যক বিকাশের জন্যে এই যে ঐশ্বর্য জ্ঞান, ভগবানের ঐশ্বর্য জ্ঞানের যে প্রাধান্য, সেটি দূরীভূত হওয়ার অপেক্ষা আছে। সেটি দূরীভূত হলে তখনই সেবা বাসনার সম্যক বিকাশ হয় এবং তখনই জীবের সত্যিকারের সাধ্য বস্তু প্রাপ্তির সম্ভাবনা থাকে। এই সম্যক রূপে বিকশিত যে সেবা বাসনা, তাহারও কিন্তু একাধিক বৈচিত্র্য আছে এবং সেই অবস্থায় সেবারও অনেক বিভিন্নতা আছে, বৈচিত্র্য আছে। মুখ্য যে বৈচিত্র্য সেবা বাসনার, সেটার মুখ্য বৈচিত্র্য হচ্ছে দুই রকমের। একটি হচ্ছে স্বাতন্ত্রময়ী সেবা, আর একটি হচ্ছে আনুগত্যময়ী সেবা। স্বতন্ত্রভাবে সেবা, সেটা হচ্ছে স্বাতন্ত্রময়ী। আর আনুগত্যময়ী সেবা কাহারও আনুগত্যে সেবা বাসনা। এই সেবা বাসনার মধ্যে নিজের সম্বন্ধে কিছু নাই, শ্রী ভগবানের ঐশ্বর্য কেন নাই, কিন্তু সেবা বাসনার দুইটি ভাব,
একটি স্বাতন্ত্র্যময়ী স্বতন্ত্রভাবে, আরেকটি আনুগত্যময়ী। কোনো বিশিষ্ট তাদৃশ সেবকের আনুগত্যে সেবা। তো জীব স্বরূপত শ্রীকৃষ্ণের দাস। এখন দাস যখন স্বরূপত অর্থাৎ জীব শক্তির অংশ, এই জন্য স্বাতন্ত্র্যময়ী সেবাতে তার যথার্থ অধিকার নাই। একমাত্র আনুগত্যময়ী সেবাতেই তার অধিকার, যেহেতু দাসের ধর্মই হচ্ছে আনুগত্য। শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির বৃত্তিভূত নিত্য পরিকর জানলা। জীব শক্তি কখনো স্বতন্ত্র সেবার অধিকার প্রাপ্ত হতে পারে না। স্বতন্ত্র সেবার অধিকার শ্রী ভগবানের স্বরূপ শক্তি এবং শ্রী ভগবানের যে লীলা পার্শ্ববৃন্দ, তাঁরা সকলেই সেই স্বরূপ শক্তির গণ। কাজেই জীবের স্বতন্ত্রময়ী যে সেবা, তাতে অধিকার নাই। স্বরূপ শক্তির আনুগত্যে তাহাদের সেবা করতে হবে। কেননা স্বাতন্ত্র্যময়ী সেবার অধিকার একমাত্র স্বরূপ শক্তির বৃত্তিভূত যে নিত্য পরিকর তাঁদের। সেবা বিষয়ে স্বরূপ শক্তির স্বাতন্ত্র্য আছে। স্বরূপ শক্তির বৃত্তিভূত নিত্য পরিকর জানলা, যেন নিত্য পার্ষদ, যেন জীব তত্ত্ব নন, তাদের সেবা বাসনা বিকাশেরও একটি অন্তরায় আছে। শ্রীকৃষ্ণকে লীলারস বৈচিত্র্যে আস্বাদন করাবার উদ্দেশ্যে লীলাশক্তি তাহাদের কাহারো কাহারো মধ্যে শ্রীকৃষ্ণের সহিত নিজেদের যে সম্বন্ধের অভিমান, সেটি অনাদিকাল থেকে জাগ্রত করে রেখেছেন। আর সেই যে সম্বন্ধের অভিমান, সেই অভিমানই তাদের সেবা বাসনার সম্যক বিকাশে কিঞ্চিত বাধা জন্মিয়ে থাকে। যেহেতু তাদের মধ্যে এই যে অভিমানজাত সম্বন্ধের জ্ঞান, সেটারই প্রাধান্য লাভ করে। আমার সঙ্গে শ্রীকৃষ্ণের এই সম্বন্ধ, কাজে সেবাটি সেই সম্বন্ধ অনুযায়ী হবে। তাহলে সম্বন্ধ জ্ঞানেরই সেখানে প্রাধান্য। তো যেখানে অন্য কিছুর প্রাধান্য থাকে, সেখানে সেটি সম্যক রূপে বিকশিত হতে পারে না। কাজেই তাদের যে শ্রীকৃষ্ণ সেবা বাসনা বা সেবা ভাব, তাহা এই যে সম্বন্ধ, শ্রীকৃষ্ণের সঙ্গে যে সম্বন্ধ, নিত্য সম্বন্ধ, নিত্য পার্শ্বদ তাঁরা, কিন্তু এই সম্বন্ধ, যে সম্বন্ধের গণ্ডিকে পার হতে পারে না, অতিক্রম করতে পারে না। আবার স্বরূপ শক্তির বৃত্তিভূত এমন কিছু পরিকরও আছেন, যাদের সেবা বাসনাকে প্রতিহত করবার পক্ষে কোনো কিছুই নাই। অর্থাৎ সেরকম নিত্য কোনো সম্বন্ধ জ্ঞানের প্রাধান্য সেখানে নাই। সেখানে সম্বন্ধটি মুখ্য নয়, সেখানে সেবা বাসনা সম্বন্ধের উপর নির্ভরশীল নয়। ইহাদের যে সম্যক বিকশিত সেবা বাসনা, সেখানে শুধু সেবা বাসনাই আছে। সেই সেবা বাসনার প্রেরণাতেই তাহারা শ্রীকৃষ্ণ সেবা করেন, সেখানে অন্য কোনো কিছুর অপেক্ষা নাই। তাহাদের যে সেবা বাসনা বা তাহাদের যে সেবা, সেটাই হচ্ছে সর্বোত্তম, চরমোৎকর্ষে বিরাজমান। অর্থাৎ সেবাটি কিসের জন্যে? সেব্যের সুখবিধানের জন্যে তো। অর্থাৎ এই যে নিঃসংকোচ সেবা, যে সেবাতে কোনো কিছু অপেক্ষা নাই, কোনো কিছুই সেখানে তাকে বাধা প্রদান করতে পারে না, সেই সেবাতেই শ্রীকৃষ্ণ সম্যক রূপে অর্থাৎ সর্বোৎকর্ষ রূপে সুখ অনুভব করেন, সুখী হতে পারেন। তাহলে দেখা যাচ্ছে সেই যে
স্বরূপ শক্তির বৃত্তিভূত সেই যে পরিকরগণ, যাদের সেবা বাসনা কোনো কিছুতেই প্রতিহত হয় না, তাহাদের আনুগত্যে সেই সেবার আনুকূল্য বিধানই হচ্ছে জীবের চরমতম সাধ্যবস্তু। অর্থাৎ এর থেকে শ্রেষ্ঠ সাধ্যবস্তু আর নাই। কেননা এর থেকে অন্য কোনো উপায়ে শ্রীকৃষ্ণকে সর্বাধিক সুখী করা যায় না, সম্যক সুখী করা যায় না। সেবার কাজ তো সেবকের সেব্যের সুখবিধান। তাহলে সাধ্য নির্ণয় বিষয়ক প্রশ্নের উত্তরে রায় রামানন্দ নানাবিধ সাধ্যের কথাই বলেছেন, প্রথম থেকে, সূচনা থেকে, বহির্মুখ জীবের একদম প্রাথমিক স্তর থেকে। কিন্তু যে পর্যন্ত প্রভু লক্ষ্য করেছেন যে রায় রামানন্দের উত্তরের মধ্যে দেহাবেশ বা জীব ব্রহ্মের ঐক্য জ্ঞানের অপেক্ষা আছে, সে পর্যন্ত প্রভু বলে গেছেন এহ বাহ্য। অর্থাৎ এটি একেবারেই বাহ্য, বাইরের বিষয়। এটি যথার্থ জীবের সাধ্য হতেই পারে না, কোনোভাবেই হতে পারে না। তো যখন দেখেছেন যে রায় রামানন্দের উত্তরে দেহাবেশেরও কোনো অপেক্ষা নাই, জীব ব্রহ্মের ঐক্য জ্ঞানেরও কোনো অপেক্ষা নাই, শ্রীকৃষ্ণ সেবা বাসনার সম্যক বিকাশের ইঙ্গিত আছে, কিন্তু চরমতম ভাবে নয়, তখন প্রভু বলেছেন এহ হয়। অর্থাৎ হ্যাঁ, এটা জীবের সাধ্যবস্তু হতে পারে, কিন্তু এর থেকে আরো উন্নত সাধ্য কিছু আছে। আর যখন দেখেছেন যে বিকাশের পথে সেবা বাসনা একটি বিশেষ স্তর অতিক্রম করেছে, অর্থাৎ তার উপরে আর নাই, তখনই প্রভু বলেছেন এহ উত্তম। অর্থাৎ এটি সর্বশ্রেষ্ঠ। সেবা বাসনাই হচ্ছে প্রেম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আগেই বলা হয়েছে মায়াবন্ধ জীব অনেক বস্তুকেই তার সাধ্য বলে মনে করে, অর্থাৎ তার কাম্য বস্তু বলে মনে করেন। সুতরাং সাধ্যেরও অনেক বৈচিত্র্য আছে। সেবা বাসনার সম্যক বিকাশে যে সাধ্য বস্তুটি লাভ হয়, তাই হচ্ছে পরম সাধ্য, সর্বশ্রেষ্ঠ সাধ্য। রায় রামানন্দ কিন্তু প্রথমেই শেষ কথাটি প্রভুকে বলেন নাই, পরম সাধ্য বস্তুর কথাটি বললেন না। যদি বলতেন তাহলে হয়তো দেহাত্মবুদ্ধি আমরা কখনোই কোনোভাবে তাহা গ্রহণ করতে পারতাম না। তার কারণ হচ্ছে কি, আমরা বহির্মুখ, দেহেন্দ্রিয় সর্বস্ব ভোগাসক্ত জীব। আমরা দেহ সুখকেই আমাদের সাধ্যবস্তু বলে মনে করি। আমাদের এই ধারণা যে কতটা ভ্রান্ত, সেটি দেখাবার জন্যেই রায় রামানন্দ প্রথমত পুরুষার্থ, অর্থাৎ ধর্ম অর্থ কাম্যক্ষ যে ধর্ম, সেই ধর্ম থেকে তিনি আলোচনা শুরু করেছেন। অর্থাৎ একেবারে প্রাথমিক স্তর থেকে, আমরা যে স্তরে অবস্থিত, আমরা যাহাকে সাধ্য বলে মনে করি, সেটি সেই স্তর থেকেই তিনি উত্তর প্রদান করা শুরু করেছেন। তাহলে এর থেকে এটাও বোঝা যায় যে এই যে সাধ্য সাধন নির্ণয়, যাহা রায় রামানন্দ এবং মহাপ্রভু সঙ্গে আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে, তাহা বাস্তবত তানাদের জন্যে নয়, তাহা আমাদের মতো বহির্মুখ জীবের নিমিত্ত, আমাদের মতো বহির্মুখ জীবের যথার্থ সাধ্য জ্ঞানটি জাগরিত করবার জন্যেই এই আলোচনা। কাজেই প্রথমে ধর্ম থেকে আলোচনা আরম্ভ করেছেন এবং ক্রমশ ধীরে 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 চতুর্বিধা পুরুষার্থের যে মোক্ষের কথাও বলেছেন। এইভাবে চতুর্বর্গের কথা শেষ করে রায় রামানন্দ শেষে পঞ্চম পুরুষার্থ প্রেমের সূচনা করলেন, প্রেমের কথা বললেন। এখন যে পর্যন্ত এই পঞ্চম পুরুষার্থের কথা
উত্থাপিত হয় নাই, রায় রামানন্দ বলেন নাই, অন্য কথা বলেছেন, ততক্ষণ পর্যন্ত প্রভু শুধুমাত্র এহবাজ্য এটা বাইরের বিষয়, এটি হতে পারে না, এই রকম বলে গেছেন। রায় রামানন্দ যখন প্রেমের কথা আরম্ভ করেছেন, একমাত্র তখনই প্রভু বলেছেন এহ হয়। হ্যাঁ, এটি জীবের সাধ্যের মধ্যে হয়, সাধ্যের মধ্যে পরিগণিত হতে পারে। প্রেমের সঙ্গে যে সেবা, প্রেম বিকাশের তারতম্য অনুসারে তারও অনেক স্তর আছে, অনেক বৈচিত্র্য আছে। রায় রামানন্দের মুখে ক্রমে ক্রমে সমস্ত স্তরের কথা ধীরে ধীরে স্তর পর স্তর অতিক্রম করে প্রকাশ করিয়ে সর্বশেষে সাধ্য বস্তু যে অবধি, অর্থাৎ চরমতম যে সাধ্য বস্তু, সেই কথা প্রকাশ করিয়েছেন। রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর সাধ্য সাধন তত্ত্ব আলোচনার এই যে কথাগুলি, এই যে আলোচনা হলো, ইহা হইতেছে ভূমিকা স্বরূপ। কেননা পরশ্লোক সাধ্যের নির্ণয় মহাপ্রভুর এই প্রশ্নের সম্বন্ধেই এতক্ষণ আলোচনা করা হলো। প্রভু প্রশ্ন করলেন, রামানন্দ, জীবের সাধ্য বস্তু কি? শাস্ত্রীয় প্রমাণ সহ তাহা বলো। পরশ্লোক সাধ্যের নির্ণয়, যদ্বারা সাধ্য বস্তু নির্ধারিত হতে পারে এমন শাস্ত্রীয় প্রমাণমূলক সিদ্ধান্তের কথা কিছু বলো। তার উত্তরে রায় রামানন্দ প্রথমেই বললেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্ম আচরণটি কি? এখানে রায় রামানন্দের স্বধর্ম আচরণ অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠান। জীবের দুটি তত্ত্ব, একটি বর্ণ, একটি আশ্রম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারি বর্ণের যে কোনো বর্ণে জীব জন্মগ্রহণ করে। আর জীবের যে অবস্থান, সেটি ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই চারি আশ্রমের যে কোনো আশ্রমে। তাহলে জীব যে অধিষ্ঠিত হচ্ছেন, অর্থাৎ অবস্থান করছেন জীব শরীর, সেটি বর্ণ এবং আশ্রম মিলিতভাবে। যিনি যে আশ্রমে বা যে বর্ণে অবস্থিত, সেই আশ্রম বা সেই বর্ণের নিমিত্ত শাস্ত্রে যে যে কর্তব্য কর্মের উপদেশ আছে, তাহাদের যাহা করণীয়, সেই সমস্ত কর্তব্য কর্মই হচ্ছে তাহার স্বধর্ম। তাহার অনুষ্ঠান যথাযথভাবে যদি করা যায়, তাহলে সেটি হচ্ছে স্বধর্ম আচরণ। অর্থাৎ শাস্ত্র নির্দেশ অনুযায়ী আমি যে বর্ণের এবং যে আশ্রমে অধিষ্ঠিত আছি, সেই অনুযায়ী তাহাদের কর্তব্য সম্বন্ধে শাস্ত্রে যা বর্ণিত আছে, তাহা ঠিকভাবে যদি আচরণ করা যায়, অনুষ্ঠান করা যায়, তাহাই হচ্ছে স্বধর্ম আচরণ। তো এই স্বধর্ম আচরণ যদি করা যায়, রায় রামানন্দ বলছেন, এই স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি লাভ হয়। অর্থাৎ রায় রামানন্দের বক্তব্যে বোঝা যায়, অর্থাৎ রায় রামানন্দ বলতে চাইছেন যে বিষ্ণু ভক্তি হচ্ছে সাধ্য বস্তু। সেই বিষ্ণু ভক্তি প্রাপ্ত হয় স্বধর্ম আচরণের মাধ্যমে। তাইলে সাধ্য বস্তু হচ্ছে বিষ্ণু ভক্তি, আর তার সাধন হইতেছে বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠান, বিষ্ণু ভক্তি লাভের উপায় স্বরূপ। এই উক্তির প্রমাণ রূপে রায় রামানন্দ একটি শ্লোকেরও উদ্ধৃতি করেছেন। তো এই যে বিষ্ণু ভক্তি, অর্থাৎ যে লাভ হয়, যেটা বলেছেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি, সে বিষ্ণু ভক্তিটি কি? বিষ্ণু বিষয়নী ভক্তি, অর্থাৎ যে ভক্তির বিষয় হচ্ছেন বিষ্ণু। বিষ্ণু শব্দে
যে অর্থ বিষ্ণু কাকে বলা হচ্ছে। বিষ্ণু শব্দে সর্বব্যাপক তত্ত্বকে বোঝাচ্ছে, সর্বব্যাপক ভগবান। আর ভক্তি শব্দের অর্থ হচ্ছে সেবা। ভজ ধাতু থেকে ভক্তি শব্দ নিষ্পন্ন হয়, ভজ ধাতুর অর্থই হইতেছে সেবা। গোপাল তাপনী শ্রুতিতে বলছেন ভক্তিরস্য ভজনম, ভক্তি মানেই হচ্ছে সেবা, অর্থাৎ ভগবানের সেবাই হইতেছে ভক্তি। সাধন ভক্তি এবং সাধ্য ভক্তি হিসাবে ভক্তিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ভগবত সেবাই হচ্ছে জীবের মূল লক্ষ্য, মূল সাধ্য বস্তু, ইহাই হইল সাধ্য ভক্তি। আর সেই সাধ্য ভক্তিকে লাভ করতে গেলে ইন্দ্রিয়াদি দ্বারা যে সকল অনুষ্ঠান করতে হয় তাহা হচ্ছে সাধন ভক্তি। তো এখানে রায় রামানন্দ যে বিষ্ণু ভক্তির কথা বলেছেন তা হল সাধ্য বিষ্ণু ভক্তি। আর এই পয়ের উক্তি অনুষ্ঠানে তাহার সাধন হচ্ছে স্বধর্ম আচরণ। স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এই যে সাধ্য বিষ্ণু ভক্তি, এটি অনেক রকমের হতে পারে। প্রথমত শুদ্ধা ভক্তি এবং মিশ্রা ভক্তি, এই দুই ভাগে বিভক্ত আছে ভক্তি। শুদ্ধা ভক্তি বলতে কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী সেবা বোঝায়, অর্থাৎ যে ভক্তিতে, যে সেবাতে অন্য কোনো কিছুর মিশ্রণ নাই, বিশুদ্ধ তাহাই শুদ্ধা ভক্তি। এই সেবা বাসনার পিছনে সসুখ বাসনার বা স্বীয় দুঃখ নিবৃত্তির বাসনার বা সবিষয়ে কোনো রকম অনুসন্ধানের লেশ মাত্র থাকে না। এই শুদ্ধা ভক্তিতে এই সেবা বাসনার মধ্যে শুদ্ধ বলতে অবিমিশ্র বা মলিনতাহীন বুঝায়। কৃষ্ণ সুখ বাসনার সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুখের বাসনা আছে, কৃষ্ণ সুখ বাসনাটাই ভক্তি, কিন্তু সেই বাসনার সঙ্গে সঙ্গে যদি অন্য কোনো বাসনার মিশ্রণ থাকে তাহলে সেটি শুদ্ধ হতে পারে না, তাহলে সেটি মিশ্র, অর্থাৎ মিশ্র ভক্তি, সেটি অবিমিশ্রা বাসনা হতে পারে না। অন্য বাসনাই হচ্ছে শ্রীকৃষ্ণ সেবা বাসনার মলিনতা, অর্থাৎ অশুদ্ধতা। অন্য বাসনার লেশমাত্র যার মধ্যে নাই, যেমন স্বর্ণের মধ্যে যদি অন্য কোনো কিছুর মিশ্রণ থাকে তাহাকে স্বর্ণের খাদ বলা হয়। সে স্বর্ণ পাকা স্বর্ণ নয়, মানে সম্পূর্ণ পাকা নয়, তার সঙ্গে অন্যটি মিশ্রিত আছে। স্বর্ণ ঠিকই, কিন্তু স্বর্ণের সঙ্গে মিশ্রণ রয়েছে, বিশুদ্ধ স্বর্ণ নয়। তো ঠিক সেই রকম সেবা বাসনার মধ্যে যদি অন্য কোনো বাসনার মিশ্রণ থাকে তাহলে সেটি বিশুদ্ধ হতে পারে না। যে সেবা বাসনার মধ্যে অন্য বাসনার কোনো লেশ মাত্রও থাকে না, একমাত্র শ্রীকৃষ্ণ সুখের বাসনাই যে সেবার প্রবর্তক, তাহাই হইতেছে শুদ্ধা ভক্তি। এই শুদ্ধা ভক্তি হচ্ছে পঞ্চম পুরুষার্থ, অর্থাৎ প্রেম ভক্তি। চতুর্পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ তো রয়েছে, কিন্তু এটি তদ অতিরিক্ত, তার মধ্যে গণ্য নয়। পঞ্চম পুরুষার্থ বলেছেন। মিশ্রা ভক্তিতে একাধিক বাসনার মিশ্রণ থাকে। মিশ্র ভক্তি আবার অনেক রকমের হয়। কর্ম মিশ্রা ভক্তি, যোগ মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, ঐশ্বর্য জ্ঞান মিশ্রা ভক্তি, অর্থাৎ বহুবিধ উপাদান মিশ্রণের তারতম্য হয়। যাহারা কর্মমার্গের অর্থাৎ বর্ণাশ্রম ধর্মাদির অনুষ্ঠান করেন এবং কর্মের ফল পাওয়া হলে তাহাদিগকে সেই কর্মের ফল প্রাপ্তির নিমিত্ত তাহাদের ভক্তির সাহচর্য গ্রহণ করতে হয়। কেননা ভক্তি ব্যতীত অন্য কোনো সাধনের স্বতন্ত্র ফল প্রদানের ক্ষমতা নাই। এই জন্য ভক্তির সাহায্য নিতে হয়। কর্ম অনুষ্ঠানে যে সহকারিণী যে ভক্তি, সেটাও ভক্তি, কিন্তু কর্মের সঙ্গে তা মিশ্রিত।
এই জন্যে সেই ভক্তির নাম হচ্ছে কর্মমিশ্রা ভক্তি। কেননা কেবল কর্মের অনুষ্ঠান, ভক্তি ব্যতীত, ভক্তির সাহচর্য ব্যতীত শুধুমাত্র কর্মের অনুষ্ঠান করলে সেই কর্ম ফলবতী হতে পারে না। কারণ কর্মফল দাতা হচ্ছেন ভগবান বিষ্ণু। কর্মফল দানের জন্য তাহার কৃপাকে উদ্ভূত করতে হবে। কারণ সেই ভগবান বিষ্ণুর কৃপা পাওয়ার জন্য ভক্তি চাই। ভক্তি না হলে তার কৃপা হবে না, এবং যতই কর্ম করা যাক না কেন তার ফল পাওয়া যাবে না। কারণ ফল তো তিনি দিবেন, তার কৃপাকে তো জাগরিত করতে হবে। সেই জন্যে কর্মফল প্রাপ্তির নিমিত্ত ভক্তির সাহচর্য কর্মের সঙ্গে প্রয়োজন। এইরূপে যোগমার্গ, জ্ঞানমার্গ প্রভৃতি সমস্ত সাধনের ক্ষেত্রেই ভক্তির সাহচর্যের অপেক্ষা আছে তার ফল প্রাপ্তির নিমিত্ত। ভক্তির সাহচর্য ব্যতীত কোনো সাধনই নিজ নিজ ফল প্রদান করতে পারেন না, ফলদানে অসমর্থ। তাহলে কর্ম, যোগ, জ্ঞান এই তিন সাধনার সঙ্গে ভক্তি মিশ্রিত থাকে। পরিণামে ভক্তি থাকে না, অর্থাৎ পরিণামে ভগবৎ সেবা থাকে না। কর্মের যা ফল তা প্রাপ্ত হয়ে গেলে ভক্তির সমাপন। যোগ বা জ্ঞান তার সাধনার, অর্থাৎ তাদের সাধ্য প্রাপ্ত হয়ে গেলেই সেখানেই শেষ। সেখানে ভগবৎ সেবার কোনো লেশাভাস নাই। কিন্তু আরেকটি ভক্তি আছে যেটা ঐশ্বর্য জ্ঞানমিশ্রা ভক্তি। সেখানে ভক্তিটি পরিণামেও থাকে, অর্থাৎ সেবাটি পরিণামেও থাকে, শেষেও থাকে, অর্থাৎ সিদ্ধিতেও সেবা থাকে। শালকাদি চতুর্বিধা মুক্তির কোন রকম মুক্তি যারা লাভ করেন তাহারাও পরমব্রহ্মে তাহাদের উপাস্য ভগবৎ স্বরূপের সেবা করেন, সেবা প্রাপ্ত হন। কিন্তু মুক্ত অবস্থাতেও ভগবানে তাদের ঐশ্বর্য জ্ঞানটি বিদ্যমান থাকে, প্রাধান্য লাভ করে। এই ঐশ্বর্য জ্ঞান তাহাদের যে ভগবৎ সেবা, সেই ভগবৎ সেবা এই ঐশ্বর্য জ্ঞান ও মিশ্রা ভক্তি। অর্থাৎ এই যে ভক্তি, এ ভক্তিও মিশ্রা ভক্তি। এখানে সেবা আছে, সেবা বাসনা আছে, কিন্তু সেটি ঐশ্বর্য জ্ঞান মিশ্রা, এটা বিশুদ্ধ ভক্তি নয়। এখন শুদ্ধা ভক্তি কাকে বলে সে সম্বন্ধে যা আলোচনা দিচ্ছেন গোস্বামীপাদ, শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিধারীর কৃপা হলে আগামী